যে দেখো এইচএসসি পরীক্ষার আর বেশি সময় বাকি নাই, আর অল্প কিছু সময় বাকি। এখন হচ্ছে মানে এখন এতদিন যা করছো আল্লাহর ওয়াস্তে যা করছো, এখন সেটা নিয়ে আর কথা বলে লাভ নাই। থেকে কিভাবে পড়তে হবে দেখো, এখানে লেখা আছে যে প্রত্যেক দিন টার্গেট করে সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে। জাস্ট পড়তে বসার জন্য বসে লাভ নাই। তুমি টার্গেট সেট করো, আমি কতটুকু পড়বো, কতটুকু মানে বেশি ধরে রাখো, শেষ করতে না পারলে ওটা পরের দিনের জন্য রেখো। কিন্তু এখন আচ্ছা পড়বো, তুমি ধরলে আমি সারাদিনে এক চ্যাপ্টার শেষ করবো, তাহলে তুমি তোমার বেশি টাইম ওই ফোন টিপতেই যাবে। ঠিক আছে, সারাদিনে এক চ্যাপ্টার শেষ করা কোনো কাজের কথা না এখন। সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই যে এখানে এটা লেখাই আছে মিনিমাম এক চ্যাপ্টার শেষ করতে হবে। এটা কেমিস্ট্রির জন্য হইতে পারে, কেমিস্ট্রির চ্যাপ্টার বড়, বাট তুমি যদি শুধু ফিজিক্স এক চ্যাপ্টার শেষ করো, এটা স্লাইডে যদিও লেখা আছে, আমি এটার সাথে পুরাপুরি অ্যালাইন্ড না। কারণ একদিনে যদি তুমি এক চ্যাপ্টার শেষ করো, সেটা দিন শেষে তোমার জন্য ফলপ্রসূ হবে না, একটু বাড়ায় করো। দুর্জয় ভাই মনে হয় ফাঁকিবাজি না আইডিয়া না, এই দিচ্ছেন। ফাঁকিবাজি আইডিয়া আমি দেই না। আমি দেখলাম যে সিয়াম আসলে এটা স্টুডেন্টদেরকে সঠিক পরামর্শ দেয় না, ভুলভাল পরামর্শ দেয়। থ্যাংক ইউ। কমন না পড়লেও ঠিকঠাক পরামর্শই দিছো। বলো। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি কেমিস্ট্রি পড়াই, তো আমার কাছে স্টুডেন্টরা যে সমস্যা নিয়ে আসে, ভাই আমি সব পড়ছি। ভাই আমাকে 2025 সালের বোর্ড কোয়েশ্চেনটা দিয়ে আমি সলভ করব, এটা ওদেরকে দিয়ে দিব আমি। ওকে প্লিজ। সো বলতেছিলাম হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে সবচেয়ে বড় সমস্যা যেটা স্টুডেন্টরা ফেস করে, সেটা হচ্ছে গিয়ে বলে যে ভাই আমি অনেক পড়ছি, আমি সব পারি। কিন্তু এই যে ভাই আমি যখন প্রশ্নটা পাইলাম, আমি উদ্দীপকটা দেখলাম, আমি বুঝতেছি না কি চাইছে আমার কাছে। উদ্দীপকে কি আসলো, প্রশ্নে কি চাইলো, উদ্দীপকে এ মৌল বি মৌল, এ মৌল কি বি মৌল কি সি যৌগ কি, বুঝতেছি না। এখন আমি কেমনে অ্যান্সার করবো? সো এই যে কোয়েশ্চেনই ধরতে পারে না। ওকে যদি আমি ওই পরীক্ষা হলে যে বলে দিয়ে আসতাম, বাবা এ হচ্ছে এটা, বি হচ্ছে ওটা, সি হচ্ছে ওটা, ও একদম কাপায় পরীক্ষা দিত। কিন্তু প্রশ্ন ধরতে পারতেছে না কেন? কারণ ও প্রশ্ন সলভ করে নাই। সো প্রশ্ন সলভ যদি ও করতো, তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারছে। আর আচ্ছা এভাবে সলভ করবো, এভাবে আসে। এন্ড তুমি যখন কোয়েশ্চেন সলভ করা শুরু করবা, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, তুমি ধরো লাস্ট এক্সাম হয়েছে কোনটা, 24, লাস্ট এক্সাম হয়েছে 23, ঠিক আছে? সো 23 হচ্ছে ধরো এক্সাম, ওই কোয়েশ্চেন দেখলা, তারপর 22 দেখলা, 21 দেখলা, তারপর 20 দেখলা, 20 দেখতে যা দেখবা পাই নাই, তারপর হচ্ছে 19 দেখবা। সো যখন হচ্ছে এভাবে যাইতে থাকবা, দেখবা আস্তে আস্তে তুমি যেগুলো সলভ করছো না, সেগুলো রিপিট হওয়া শুরু করছে। কেন? কারণ বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়। সো এই জিনিসগুলো একটু খেয়াল করো, বোর্ড কোয়েশ্চেন সলভ করো, টেস্ট পেপার সলভ করে, কয়েকদিন পর টেস্ট হবে তোমাদের। টেস্টে বিভিন্ন স্কুল কলেজে যে কোয়েশ্চেন গুলো আসবে, ওই বোর্ড থেকে অনেক কোয়েশ্চেন আসে, টেস্ট পেপার সলভ করো, প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবা। আর হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে হবে। সেটার জন্য কই যাবা? আমরা আছি। চ্যাপ্টার ভিত্তিক এক্সাম কারা নিবে? আমরা নিব, নাকি দুর্জয় ভাই? আর হচ্ছে লাস্টে হচ্ছে এক্সামের ভুলগুলো ক্রস চেক করে আবার রিভিশন দিতে হবে। সো ভুলগুলা করে বসে থাকে কানতেছি, কানলে লাভ নাই, একটু ক্রস চেক দিয়ে নিও। হ্যাঁ, সো